তো এখন এইটা লাগানোর কাজকর্ম চলতেছে। এই হচ্ছে ব্রেক প্যাডের অবস্থা। রিকু মলের 20W50 HD সিনথেটিক, যে পল্লী বিদ্যুতের খুঁটির মধ্যে হাত দিয়ে রাখছি। শিক্ষিত ইঞ্জিনিয়াররাও কিন্তু ফিলার গো ছাড়া মিলায় না। হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমার সামনে হচ্ছে দুইটা পালসার NS, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে আমার গ্রে। তো সাদা পালসারটা হচ্ছে রাকিব ভাইয়ের, আর রাকিব ভাই আর আমরা আসলে একই বিল্ডিংয়ে থাকি। তো রাকিব ভাইয়ের এই বাইকটা উনি নিবে হচ্ছে সার্ভিসে। তো ওনার সাথে নতুন পরিচয় হয়েছে, উনি আমার সঙ্গে একটু পরামর্শ করছে কয়েকদিন। তো এই পরামর্শের পরে আজকে এটারে সার্ভিসিংয়ের জন্য নেওয়া হচ্ছে। তো এটারে এখন চালায় সার্ভিস সেন্টারে যাব। আর রাকিব ভাই বলছে আর কি যেটা আমাকে একটু চালাইতে, তাইলে আরও কোনো সমস্যা আছে কি না সেইটা ওনার বুঝতে একটু সুবিধা হবে আর কি, গাড়িটা সার্ভিসিংয়ের জন্য ভালো হবে। তো ঠিক আছে, তাহলে রাইড শুরু করি, দেখি কি সমস্যা আছে। ও আচ্ছা আচ্ছা, না 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 ঠিক আছে, শুরু করি। আর রাকিব ভাই হচ্ছে আবার আমার দেশি ভাই, আমার তো ব্রাহ্মণবাড়ি জেলায় বাড়ি, ওনারও হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, আমার হচ্ছে নাসিরনগরে, আর ওনার হচ্ছে কসবাই। ওনার বাইকে বসে প্রথমেই মনটা একটু খারাপ হয়ে গেছে লুকিং গ্লাসের পজিশন দেখে। আল্লাহ রে, এই লোক যে কি চালায়, ও মা রে, তো ক্লাস অ্যাডজাস্ট করা নাই, ক্লাস কতখানি ছাড়া লাগে, সব বোনাস। ফার্স্ট ফল্ট পাই গেছি লুকিং গ্লাসে, সেকেন্ড ফল্ট পাইছি ক্লাসে। এই অবস্থায় যদি এটারে রেগুলার চালানো হয় এই ক্লাস অ্যাডজাস্টমেন্টে, তাহলে এই ক্লাস প্লেট খাইতে বেশি দিন সময় লাগবে না। সো যে বাইকই চালান, ক্লাসটারে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। ইঞ্জিন স্মুথ আছে, এখনও কোনো ব্যাড নয়েজ দেখি না, কোনো ধরনের ব্যাড নয়েজ এখন পর্যন্ত পাওয়ার লক্ষণ দেখতেছি না। স্মুথ আছে, থ্রটল রেসপন্সও মোটামুটি ঠিক আছে। তো এটারে ফিলার গোজ দিয়ে তারপরে বাল্বটা অ্যাডজাস্ট করতে হবে, করলে এটার থ্রটলটা কিন্তু আরও ভালো হয়ে যাবে। মানে বেশ স্বাস্থ্যবান হ্যান্ডেল, এই যে গ্রিপ লাগানো ঠিক দুইটা হ্যান্ডেলের মধ্যে, আবার আমার হাতে হচ্ছে মোটা লেদারের হ্যান্ড গ্লাভস। তো সব মিলে হ্যান্ডেলটারে মনে হইতেছে কি যে পল্লী বিদ্যুতের খুঁটির মধ্যে হাত দিয়ে রাখছি। পল্লী বিদ্যুতের খুঁটি, আসলেই তাই, আমার কাছে এরকমই মোটা লাগতেছে। আর উনি অনেকদিন না বাইকটার সার্ভিস করে না, বাইকের চেহারাটা দেখেই না বুঝতে পারছি। তো এরপর এখন সার্ভিস সেন্টারে যাবো সেজান ভাইয়ের রাইডার্স চয়েসে, ওইখানে গিয়ে তারপরে শুনবো রাকিব ভাই আর কী কী সমস্যার কথা বলে। উনি আসলে এই বাইকটার এখন একটা মাস্টার সার্ভিসিং করাবে, সব পার্ট খুলে, যদি কোথাও গ্রিস করা লাগে করবে, ইত্যাদি ইত্যাদি, মানে অনেক কাজ আর কি। চেন স্পকেট চেক, এয়ার ফিল্টার ইত্যাদি, স্পার্ক প্লাগ, অনেক কাজ। তো যাই সেজান ভাইয়ের দোকানে রাইডার্স চয়েসে, তারপরে বাকি কথাবার্তা হচ্ছে। এখন পেয়ে গেছি তিনজন বীর বাহাদুর, টিপু সুলতান, মহীশূরের সম্রাট, এই যে তারা আমার সামনে আছে। তাদের হেলমেট নাই, পিছনের একজনের মাথায় হেলমেট আছে, উঠছে আবার তিনজন, দুইজনের মাথায় কোনো হেলমেট নাই, খুব আরামে আছে তিনজনই, একদম মহীশূরের সুলতান, টিপু সুলতান। হেলমেট পরতে খুব কষ্ট লাগে, গরম লাগে, অথবা হেলমেট পরলে নায়ক হওয়া যায় না। ওই যে সামনের জন্য দেখা যায় একটা সানগ্লাসও আছে, দারুণ, পুরো নায়ক লাগতেছে। কাজকর্ম চলতেছে, পালসার NS160, রাকিব ভাইয়ের মোটরসাইকেলটা সিঙ্গেল ডিস্ক, সব কিছুই খুলছে। বাইকটার অবস্থা আসলে খুব যাচ্ছে তাই হয়ে আছে, উনি আসলে ওভাবে কেয়ারিং করে না, আমরা যে যতটুকু করি আর কি। এটার এখন ঘষা মাজার কাজকর্ম চলতেছে। তারপরে সামনের যে ব্রেক প্যাড সেটারও খুলছে, ব্রেক প্যাডটা, এই যে ব্রেক প্যাডটা এদিকে আছে, এই তো এই হচ্ছে ব্রেক প্যাডের অবস্থা। ব্রেক প্যাড এখন ভালো আছে, এটা বহুত যাবে বহুত। তারপরে এদিকে যদি চেন স্পকেটটা দেখি, সামনেরটা দেখি তো কি অবস্থা। হ্যাঁ আছে, সামনের স্পকেটও ঠিক আছে, আর পেছনেরটা তো দেখাই যাচ্ছে স্পষ্ট ঠিক আছে, কিন্তু চেনটার মধ্যে প্রচুর ময়লা, উনি ভালোভাবে আসলে লুব্রিকেশনও করে না, বেশ উদাসীন বাইকের ব্যাপারে। বাইকের চেহারা দেখলে আসলে বোঝা যায়। যাক, এখন যেহেতু উনি আর আমি একই বিল্ডিংয়ে থাকি, আমরা প্রতিবেশী, সুতরাং আমার টাচে থাকবে। হ্যাঁ, আমারও আমার সাথে নানান কিছু শেয়ার টেয়ার করলে আমি তার সলিউশন বাতলাই দিতে পারবো।
কোনো সমস্যা নাই। এবার হচ্ছে এটার ইঞ্জিন অয়েল পরিবর্তনের পালা। যে ইঞ্জিন অয়েলটা ছিল আগে ওইটার ভিসকোসিটি একেবারেই শেষ, এটা একদম বলের মধ্যে আছে, এই যে একদম পুরো পুকুর হয়ে আছে। আর পরিবর্তন করে এখন যে ইঞ্জিন অয়েলটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে লিকুইমলের 20W50 HD সিনথেটিক, মানে এটা আসলে ফুল সিনথেটিকই। আমিও কিন্তু সেম এই অয়েলটাই ব্যবহার করি। ঠিক আছে, এই নে এটা ঢেলে দে। তো অয়েল ফিল্টার পরিবর্তন করা হচ্ছে না, তো এই জন্য নির্দেশনা অনুযায়ী 1200 ml দেওয়া হবে। আর আমি আসলে ওনার এই বাইকটার ক্ষেত্রেও আমার থিওরিটাই অবলম্বন করব, অর্থাৎ আমি মাপ দিয়ে 1200 ml যাব না, আগে 1 লিটার পুরোপুরি ঢালবো, তারপরে গ্লাস দেখে অয়েল লেভেলটা ঠিক করার জন্য যতটুকু দেওয়া প্রয়োজন ঠিক ততটুকু আরেকটা বোতল থেকে দেব। আসল হচ্ছে আর কি গ্লাস লেভেলটারে ঠিক রাখা। এখন গ্লাস লেভেল ঠিক করতে গিয়ে যদি আমার 2 লিটারও লাগে, মানে 2 লিটার তো লাগবে না, এটা কথার কথা বলতেছি, গ্লাস লেভেলটারে ঠিক করতে গিয়ে আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই দিব, কারণ গ্লাসটা দিয়েই দিছে এই নির্দেশনাটা যাতে সহজে বাস্তবায়ন করা যায় সেই জন্য। সো আমি গ্লাস দেখে দিব, আমার এত 200, 250, 300 মাপার কোনো দরকারই নেই। এই তো 1 লিটার চলে গেল। এবারে গ্লাস লেভেলটারে দেখে ওই অনুযায়ী ইঞ্জিন অয়েলটা দেওয়া হবে। এই নাজমুল শোন, এই যে এটার দিকে তাকায় তারপরে এটারে ঢালবি, হ্যাঁ? এই যে উপরের দাগটা আছে না, এইটার বরাবর যাতে থাকে, ঠিক আছে? এইটার বরাবর রাখবি। এই যে উপরের দাগটা এই বরাবর যাতে থাকে, ঢাল। হ্যাঁ উপরেরটা, এই যে উপরেরটা এই বরাবর যাতে থাকে, ঢালতে থাক, এইভাবে ঢাল। ব্যাস হয়ে গেছে, একদম গ্লাসের লেভেলের একদম উপরের যে দাগটা মানে ফুল যেটা ঠিক অতটুকু দেওয়া হয়েছে। আর লিকুইমলির এই ইঞ্জিন অয়েলটা দিয়ে কিন্তু আমরা যদি সিটিতে রাইড করি তাহলে মানে 2500 বা 2800 কিলোমিটারের মতো চালানো যাবে, আর হাইওয়েতে গেলে 3000 বা 3200 কিলো অনায়াসে চালানো যাবে। এটা কিন্তু ফুল সিনথেটিকই। আচ্ছা, আর এটার মূল্য হচ্ছে কত? 1250 টাকা, এবং এটা কিন্তু অবশ্যই অরিজিনাল। আর এটা একটা নিচি হইলেও সেজান ভাইয়ের দোকান থেকে, আর ছিল না এই জন্য একটা নিতে হয়েছে এখান থেকে, আরেকটা আনতে হয়েছে দেওয়ান মোটরস থেকে। আর ওই দেওয়ান মোটরসই কিন্তু আসলে লিকুইমলিটা বাংলাদেশে অফিসিয়ালভাবে আমদানি করে, আর সেজান ভাই হচ্ছে লিকুইমলির অফিসিয়াল ডিলার। এবার হচ্ছে এই বাইকটার ভালভ ইনলেট দিছিলি 5 আর একজোড় দিছিলি 8। এবার হচ্ছে এই বাইকের ভালভ অ্যাডজাস্ট করার পালা, মানে আমরা যেটারে বলি সহজ বাংলায় টেবিট মিলানো আর কি। তো এইটার অবস্থা এমন পাওয়া গেছে, এটার আসলে ভালভের কোনো গ্যাপই নাকি ছিল না। এটা আগে যেখানেই কাজ করাইছে ওখানে হাত দিয়ে মিলাইছে, কিন্তু এটারে মিলাইতে হয় এই ফিলার গোজ দিয়ে। এটার ইনলেট ভালভ এবং আউটলেট ভালভের গ্যাপটা হচ্ছে, তো ইনলেট ভালভে দিতে হয় 0.05 mm, আর আউটলেট ভালভে বা এক্সজস্টে দিতে হয় 0.08 mm। তো এই গ্যাপটা এখন মেনটেন করা হবে কিন্তু ফিলার গোজ দিয়ে, ঠিক আছে? যদি আর এই কাজগুলো আসলে ফিলার গোজ ছাড়া কিন্তু হয় না। অনেক কারিগর আছে যারা আসলে অনেক পণ্ডিতি করে আর কি, অনেক পাকনামি দেখায়, বলে যে তারা নাকি এত বছর 30 বছর কাজ করে, 20 বছর কাজ করে, তারা হাত দিয়ে মিলায়। বাট ওইসব অবস্থাতেই চলবে না, মিলাইতে হবে ফিলার গোজ দিয়ে। এই ফিলার গোজের উদ্বোধন এমনিতেই কিন্তু হয় নাই। বড় বড় ইঞ্জিনিয়াররাও, শিক্ষিত ইঞ্জিনিয়াররাও কিন্তু ফিলার গোজ ছাড়া মিলায় না। আর আমাদের দেশের ধ্বজাভাঙ্গা মিস্ত্রিরা ওইসব ডায়লগ দেয় যে তারা 15 বছর 20 বছর ধরে কাজ করে হাত দিয়ে মিলাই ফেলে। হ্যাঁ, বলে আর লাভ নাই। তা হাত দিয়ে মিলাই তার তো আর ক্ষতি হয় না, ক্ষতিটা হয় বাইকের মালিকের। এই যে এখন নাজমুল এটারে মিলাইতেছে। ইনলেট ভালভের গ্যাপ হচ্ছে 0.05 mm, আর আউটলেট ভালভের গ্যাপ হচ্ছে 0.08 mm। এটা কিন্তু কোম্পানি রিকমেন্ড করা। আস্তে আস্তে বলছিলাম না যে হ্যান্ডেল দুইটা একটু মোটা মোটা লাগতেছে, পল্লী বিদ্যুতের খুঁটির মতো। তো এটা হচ্ছে এই হ্যান্ড গ্রিপটা। তো রাকিব ভাইরে বোঝানোর পরে উনি সম্মত হয়েছে, যে বলতেছে ভাই এগুলোর ছিঁড়েই ফেলাবো। তো অলরেডি ক্লাচেরটা ছিঁড়ে ফেলানো হয়েছে, আর এইবারে ছিঁড়ার বাকি হয়েছে এই হ্যান্ড ব্রেকেরটা। এগুলোর আসলে কোনো দরকারই নাই, এগুলো আরও ক্ষতি করে। হ্যান্ড ব্রেকেরটা কোনো ক্ষতি করে না, কিন্তু সমস্যা হয়েছে ক্লাচেরটা। কারণ এইটার থাকলে কি হয়, ক্লাচটা আসলে পুরোপুরি হয় না, কিছুটা গ্যাপ থেকে যায়। তো এই গ্যাপের কারণে ক্লাচ প্লেটে কিন্তু সমস্যা হয়, ক্লাচ প্লেটটা দ্রুত ড্যামেজ হয়ে যাওয়ার একটা
আশঙ্কা তৈরি হয়। তো এই সামান্য 20-50 টাকার জিনিসের জন্য আমার 1000 টাকা জরিমানা গোনার তো কোনো মানে হয় না, তাই না? এই জন্য উনি এগুলো ছিঁড়ে ফেলছে। যাক, পালসার এনেছে সার্ভিসিং করাতে আসলে না মাথাটা আসলে ঘুরে, কারণ মানে এত কিছু খোলা লাগে আর ভেতরে জায়গা এত কম, মানে মাথাটা পুরো ধরে যায়। আমি তো আসলে দীর্ঘদিন এই বাইক চালাতে চালাতে অভ্যস্ত হয়ে গেছি, তারপরেও আমার বাইকেও যখন আমি সার্ভিস করাই, বাইকটারে খোলাইলে মানে মাথা পুরা চরকির মতো ঘুরতে থাকে। এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ পালসার NS160-র। আদারওয়াইজ বাইকটা কিন্তু পজিটিভ, বিশেষ করে আমার মতো যারা একটু টল ফিগারের আছেন তাদের জন্য তো এটা মজার কোনো সীমা নাই। ফেজান ভাই নাই, উনি ছুটিতে আছে, মানে গেছে একটু গ্রামে। আর এখন নাজমুল হইতেছে ম্যানেজার। ম্যানেজার সাহেব, আপনার শরীরটা ভালো? ম্যানেজার সাহেব, আপনার শরীরটা ভালো? কথা শুনবেন, নাইলে কিন্তু পানির বোতল দিয়ে পিঠে সাইজ করে ভালামো। আসস কে তো, আসস কে তো। এখন নতুন সিন, এই হচ্ছে ইন্ডিকেটর লাইট LED, যেটা আমি কয়েকদিন আগে আমার পালসার NS-এ ব্যবহার করছি। তো ওইটা দেখে রাকিব ভাই খুব পছন্দ করছে, তো এই জন্য উনি চাইছে ওনার বাইকের মধ্যেও এগুলি ইনস্টল করতে। তো এখন হচ্ছে এগুলো ইনস্টলের পালা। তো আমার ওই ভিডিওতে কিন্তু আমি ডিটেল বলছিলাম এগুলোর দাম কত, কেমনি কি আসল বিষয়, এখানেও বলে দিচ্ছি। এই এক একটার দাম হচ্ছে 100 টাকা পিস, তার মানে 400, 400, আর একটা লাগবে ফাস্ট ফ্লাশার। এই ফ্লাশারের দাম হচ্ছে, এই ফ্লাশারের দাম জানি কত, 250। এটার দাম হচ্ছে 250 টাকা। তো এই এক একটা LED ইন্ডিকেটর লাইট, এটা হচ্ছে 2 ওয়াট কারেন্ট খরচ করে। আর পালসার NS-এ স্টক যে বাল্ব, এই যে একটা হাতে আনছি, এইটা হচ্ছে 10 ওয়াটের। তার মানে বুঝেন যে কত কারেন্ট সেভ করতেছে এইটা। আর এছাড়া দেখতে সুন্দর লাগে সেটা তো আছেই, ভিজিবিলিটিও কিন্তু এটার চাইতে বেশি। তো এইটা এখন চলে যাবে সরাসরি রাকিব ভাইয়ের বাইকে। এই তো ইন্ডিকেটর লাইট একদম ইনস্টল করা হয়ে গেছে। দেখি এবারে আপনাদেরকে একটু দেখাই। ব্যাস, এই তো একদম আমার সেম সেটআপটা করা হয়ে গেছে। সুন্দর লাগে কিন্তু, তাছাড়া সুন্দর লাগাটা আসলে বড় কথা না, আসল কথাটা হচ্ছে মানে বিদ্যুৎ সাশ্রয়, তারপরে ভিজিবিলিটি একটু বাড়ে, আর হচ্ছে দেখতেও আর একটু সুন্দর লাগলো। সাদা পালসার NS-টার কাজকর্ম একদমই শেষ, এখন কিছু সিকিউরিটি পারপাস কাজকর্ম চলতেছে। আর এই দুইটা জিনিস, ফুয়েল ইনজেক্টর ক্লিনার আর হচ্ছে অকটেন বুস্টার, এগুলো রাকিব ভাই ক্রয় করছে। এগুলো আসলে উনি আমার মুখ থেকে শুনেই এগুলোর প্রতি আকৃষ্ট হয়েছে। তো এগুলো নিয়ে কিন্তু আমার আলাদা ভিডিও করা আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। খুবই কার্যকর জিনিস এই অকটেন বুস্টার এবং হচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিনার। আর এদিকে উনি একটা সিকিউরিটি ডিভাইস আনছে, এটা হচ্ছে জাভা রেসিংয়ের অ্যালার্ম লক। তো হোন্ডারটা খুঁজছিলাম, তো হোন্ডারটা পাই নাই, ওইটা এখন মার্কেটে কম পাওয়া যায়। তো হোন্ডার এটার ফাংশন আর এই জাভা রেসিংয়ের এটার ফাংশন কিন্তু একই। তো এটা কিনছি হচ্ছে 1100 টাকা দিয়ে, আবার সাথে আছে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তো এখন এটা লাগানোর কাজকর্ম চলতেছে। এটা উনি কিন্তু খুব ভালো একটা কাজ করছে। এতে করে কি হলো, মোটরসাইকেলটির সিকিউরিটিটা আরও বৃদ্ধি পেয়ে গেল। আর এইটার কারণে কিন্তু ব্যাটারিতে কোনো ধরনের সমস্যা হবে না, একদম 0% সমস্যা। আর ব্যাটারিতে যদি আপনার আগের কোনো প্রবলেম থাকে আর এটা লাগানোর পরে যদি আপনার কাছে ব্যাটারির প্রবলেমটা ধরা পড়ে, তাহলে সেটার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। কোনো সমস্যা নাই, এগুলা ব্যাটারিতে কোনো ধরনের খারাপ প্রভাব ফেলে না। আমি তো দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি হোন্ডারটা, আমারটা যে ইউজ করতেছি ওটার বয়স কিন্তু 3 বছরেরও বেশি হয়ে গেছে। এই তো রাকিব ভাইয়ের পালসার NS সাদা পরি, সাদা কবুতর, এটা ঠিকঠাক হয়ে গেছে, সার্ভিসিং শেষ। এবার একটু আমি টেস্ট ড্রাইভে যাচ্ছি। রাকিব ভাই টেস্ট ড্রাইভ করে আসছে, উনি হ্যাপি। এখন বলতেছে ভাই আপনি একটু চালাইয়া দেখেন। তো আমি ভাবলাম যে ঠিক আছে চালাই। সাদা পালসার NS এটা চালাতে এসে, আচ্ছা টাইট দেওয়া মনে, আমি আইসানি এটা ভাই নতুন গ্লাস আর টাইট লয় না ভাই, আর লয় না। আচ্ছা ঠিক আছে, বাদ দে, ওয়াশার ধরবে না। তো সাদা পালসার NS চালাতে গিয়ে আমার অতীতের একটা স্মৃতি মনে পড়তেছে। আমি যেদিন আমার পালসার NS ক্রয় করতে গেছিলাম বা আগে থেকে যখন প্রিপারেশন নিছি, তখন আমার ফার্স্ট চয়েস তো গ্রে তো ছিলই। তো ভাবতেছিলাম যে গ্রেটা তো কম পাওয়া যায়, তো যদি গ্রেটা না পাই তখন কি করব। তো বিকল্প হিসাবে আমি নির্ধারণ করে রাখছিলাম সাদাটা। তো যাক, অবশেষে আমার গ্রেটাই কেনা হয়েছিল।
সাদার দিকে আর যেতে হয়নি। আবার সাদা পালসার এনএস নিয়ে কিন্তু বাংলাদেশে আর একটা কথা আছে, বাংলাদেশে সবচেয়ে ফ্লপ এনএসের যে কালার সেটা হচ্ছে কিন্তু সাদা, ঠিক আছে। না বাইকটা তখন যেভাবে চালাইয়া মজা পাইছিলাম, এখন মজাটা পাইতেছি আরও বেশি। এটাই খুবই স্বাভাবিক, বিশেষ করে ইঞ্জিনটা আরও স্মুথ হয়েছে, কারণ ওই যে ভালভ অ্যাডজাস্ট করা হয়েছে। এটা যে কত একটা ইম্পর্ট্যান্ট কাজ, এবং এই কাজটা কিন্তু অবশ্যই ফিলার গজ দিয়ে করতে হবে, কোনো কথা নাই। কোনো কারিগর যদি এটা আঙ্গুল দিয়ে মিলাইতে চায়, তাহলে ওর আঙ্গুলের মধ্যে এক গাদা মরিচ লাগাই দিবেন, বলবেন যে এই মরিচ লাগানো আঙ্গুলটারে যেটা যেটা খাও, তারপরে চিন্তা করো। না ঠিক আছে, এটা এতদিন খুব অগোছালো ছিল, আজকে এটা একদম গোছালো হয়ে গেছে। মানে এটারে আজকে মানুষ করা হয়েছে আর কি। খুব করুণ অবস্থা ছিল এই বাইকটার। এই যে এখন ক্লাস টাস কত অ্যাডজাস্ট করা হয়েছে, ক্লাসটা টানতে ছাড়তে কত আরাম লাগে। হ্যাঁ, এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা। কিন্তু বলতেছি, মোটরসাইকেল যে যেটাই চালান একটু সময় মতো যত্নহতি করেন, তাহলে দেখবেন কি নিজেরও কিন্তু ভালো লাগে। কারণ একটা মোটরসাইকেল একজন বাইকারের আত্মার সাথে সম্পৃক্ত হয়ে যায়। আর আমার কথাই বলি, আমার বাইকে যদি কোনো ডিস্টার্ব থাকে এবং সেটা যদি আমি বুঝতে পারি, সেইটাকে সারাই না করা পর্যন্ত আমি স্বস্তি পাই না। মোটরসাইকেল এমন একটা জিনিস। তো ঠিক আছে, বহু কথাবার্তা বলছি আজকে, আগামীতে আবারও আসতেছি অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।